গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধীই ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, ছবি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। তাহলে এই জন্য কোনো পাপী, কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না, বরং কিতাবের মধ্যে আছে বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। এই জন্য তোমরা ছেলেরা মনে রেখো, আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি এই কথাটা, তোমরা অনেক ছেলে আছো, একটা মিনিট ভাইবো এই কথাটা, যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে, অথচ কেউ তোমারে ডাকে না। তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না, তোমার দিকে কেউ ফিরেও চায় না, তোমার দিকে আর কেউ ফিরে চায় না। আহা, তোমারে আর কেউ বাঁচাইতে, ফিরাইতে চেষ্টা করে। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফ। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দিগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। যা, ফেরেশতা বলবে যা নাফরমান। এই জিন্দিগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত হইবে যারে কেউ ফিরায় না। আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর হইল, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর, 22 বছর। আমার 4টা সন্তান আছে।
তা আমার মা এখনো আমারে জিঙ্গে ফুত নামাজ উঠছুন কসম আল্লাহ এখনো জিজ্ঞাসা করে মা ফুত নামাজ উঠছুন এখনো মা জিগায় ফুত চাইও মানুষেরে মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করো এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। তো তোমারই কেউ ডাকে নাকা, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত পড়ছে। তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে যা বলে না, যাদেরকে কেন বলে না কেউ, তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমারে আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ, কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনো দিনই নামাজ পড়বে না, এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। আস্তাগফিরুল্লাহ, এ তো বেঈমানের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দিগি করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দিগি যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত, সে মৃত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা ফুরিয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে, ওই দিলের মধ্যে শূকর থাকে, ওই দিলের মধ্যে বিড়াল থাকে, ওই দিলের মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, মানুষ থাকে। ওটা সারা বাড়ি, ওটা আলগা বিরান ঘর, ওটা মরুভূমি, ওটা মরিচিকা, ওটা হাহাকার। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগামাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছুর দরকার কি? কুত্তা এগুলা দিয়া করবে কি? শুকরে এগুলা দিয়া করবে কি? তাহলে মানুষরূপী যেই জানোয়ার,
আল্লাহকেই ভুলে গেছে। হ্যাঁ, এই জানোয়ারের রাত কি আর দিন, এই জানোয়ারের শুক্রবার কি আর শনিবার কি, এই হাইওয়ানের আবার জীবন কি, সারাক্ষণ একই রকম, সব দিন বরাবর, সব মাস বরাবর। আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ। আমার বয়ান এখানে, তা আমরা হিসাব করি, মাহফিল দেরি হোক, কিন্তু ঠিকই আমরা মাগরিবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি, তারপরে আসছি। অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি, আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি, লক্ষ কোটি ব্যস্ততা হোক, কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে? আমি এটা কোনো যুক্তি হইতে পারে না। মুসলমানের নামাজ ছুটে কেমনে? নামাজবিহীন মুসলমান থাকে কেমনে? তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া? ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরে আসসালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানে অসভ্য বেটা, বেনামাজি মানে কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি মানে। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস। আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও, তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা, তোর মাথার তার সিরা, তুই পাগল মাতাল, তুই মানুষও না জানোয়ারও না, তোর কোনো অনুভূতিই নাই বেটা, বিবেকে নাই বেটা, তুই জানোস না তোরে বানাইছে কে বেটা, তুই পাগল না ছাগল এটাও জানোস না বেটা। কিসের মা কিসের বাপ? বেনামাজির কি মা কি তা বাপ? বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসূল? কিচ্ছু নাই, হেতেই হেতে। তার আবার মা কিভাবে হবে? সে তার মা তো মুসলমান, তার বাবা তো মুসলমান, সে তো তার বাবাকে চিনে না, সে তো তার মায়ের ইজ্জত বোঝে না। অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো, লাওয়ারিশ। এজন্য বন্ধু মনে রাখো, নিজের হিসাব মিলানো, নিজেকে বুঝা, নিজেকে চিনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। এজন্য হাসি দিয়ে উড়াই দিও না। এক হুজুর সুন্দর বলছে, শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে। না ভাইয়া, তুমি ভাবো তোমার জিন্দিগি এত অধপতন কেন? একেবারে সামান্য একটা বিষয়। আমরা এখন 5 রাকাত নামাজ পড়ছি মাগরিব, কত 10 মিনিট সময় লাগছে, খালাস। সমস্যা কি? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কত 10 মিনিট সময় লাগে। এটা এত কঠিন কিছুই না, কিছুই না, এটা কঠিন, কোনো কঠিন হতেই পারে না। এটা কোরআন শরীফে আছে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই, কোনোভাবেই বান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই না।
মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে আমার কোনো শরীয়ত, আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ, কষ্ট হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য। না না, আমি এমনটা বানাই নাই। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু ইউসরুন, দিন সহজ, ইসলাম মানা সহজ, সহজ, একেবারেই সহজ। স্বাভাবিক তালেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সেদিন আমাদের মাদ্রাসায় কিশোর যুব ইসলাহি মজলিসে, আমরা আলাদা 16 বছর থেকে 30 বছর বয়সী পর্যন্ত ছেলেদের আলাদা ইসলাহি মজলিস করছিলাম আমার মাদ্রাসায়। 8ই ফেব্রুয়ারি প্রায় 600-র মতো ছেলে উপস্থিত হয়েছিল, শুধু ছেলে, সব নওজোয়ান। হুজুর সেখানে বলছিলেন এই ব্যাপারে বিস্তারিত যে আমাদের জীবনের দুইটা অংশ, একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখেরা। দুনিয়ার জন্য আমাকে করতে হবে কর্ম, আখেরাতের জন্য আমাকে পালন করতে হবে ধর্ম। এই আমার জিন্দেগি। দুনিয়ার জন্য আমি কর্ম করব, আখেরাতের জন্য আমি ধর্ম পালন করব। কর্ম এবং ধর্ম, এই আমার জিন্দেগি। কিন্তু হুজুর বলছেন দুনিয়া স্বল্প সময়ের, আখেরাত অনন্তকালের। কিন্তু আল্লাহ পাক দয়া করে অনন্তকালের আখেরাতের জন্য ধর্মের বিধান দিছেন সামান্য, সামান্য সময়ের দুনিয়ার জন্য কর্মের সুযোগ দিছেন অনেক বেশি, অনেক বেশি। ফজরের 4 রাকাত নামাজ 10 মিনিট, আবার 1:30-এর জোহরের নামাজ আবার 20 মিনিট, তাইলে ওইখান দিয়ে 20 মিনিট, এখান দিয়ে 30 মিনিট, 10 মিনিট, এই আধা ঘন্টা। ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়ে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমার এই দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, তো তোমার মতো গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতো? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30-এ জোহরের নামাজ শেষ, 1:50-এর ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়ে আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরও যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরও কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও
8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? এর চাইতে বড় নাফরমান আর কে হইতে পারে? এই জন্য বাপ, আমি সমস্ত ছেলে তোমাদেরকে অনুরোধ করলাম, দয়া করে বাবা ভাইব, তোমরা তোমাদের জিন্দেগি নিয়ে ভাবো। কেউ তোমারে নিয়ে না ভাবলেও, কেউ খেয়াল না করলেও তুমি মনে রেখো, তুমি তো তোমারে আলাদা করতে পারতা না। তোমার শরীর, তোমার দেহ, তোমার অঙ্গ, তোমার হাত পাও, তোমার ভেতর বাহির, এগুলো তো আর তুমি আলাদা করতে পারবা না। কাজে এই দেহ, এই অঙ্গ একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে। এই জন্য যদি গুনাই করতে হয় নিজের চোখকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের হাতকে আড়াল করে গুনাহ করো, যদি গুনাই করতে হয় নিজের দেহকে আড়াল করে গুনাহ করো। কিভাবে সম্ভব? সম্ভব? আমার চোখে আমি না দেখলে, আমার হাত আমি স্পর্শ না করলে গুনাহ হবে কেমন? এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের সমস্ত দেহ, অঙ্গ প্রত্যঙ্গের চামড়া আমি আল্লাহর কাছে সেদিন হাসরের ময়দানে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিব। আমাকে শোনাবে, আমাকে বলবে, বান্দা তুমি আড়াল করতে পারবা না। নিজের হাতকে আড়াল করবেন কেমনে? নিজের চোখকে আড়াল করবেন কেমনে? নিজেকে আড়াল করার সুযোগ তো নাই ভাই। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, কেন নষ্ট হচ্ছ? কেন চরিত্রহীন হইলা বাবা? বলো বাপ। ওই দেখেন, ও এখনো হাসাহাসি। আর মানে এখনো একজনের গায়ে আরেকজন হেলান দিয়া বসে, একজন আরেকজনের আঞ্জা দিয়া ধরে, একজন আরেকজনকে লাথি মারে, আরেকজন আরেকজনের চুল ধরে টান। মানে এই হলো পোলাপানের কি করে, মানে কেন? এখানে না, শুধু এ চলতে ফিরতে হাঁটতে ঘুরতে একটা আরেকটারে লাথি দেয়, একটা আরেকটারে টাইনা ধরে, একটা চুল ধরে, একটা বেটকায়, একটা আঞ্জা দিয়া ধরে। মানে কি করে? পাগল মাথা। আহা, দেখেন আপনারা ছেলে পেলেদের চাল চলনে, মানে একেবারেই শূন্য, বিচ্ছিন্ন। পৃথিবীতে কোনো মানুষ আছে তারে কেউ দেখে এটার দ্বারা কোনো লজ্জা শরম হইতে পারে? এ কিচ্ছু বোঝে না, কিচ্ছুই বোঝে না, আমি কিচ্ছু বোঝে না। কি মুরব্বী আছে না, মানুষে দেখে না, আলেম ওলামা দেখে না, হেতে হেতের এত বিকৃত। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস আছে দোস্ত। আল্লাহর নবী বলছে, কিছু মানুষের দিল ওয়াল কালকুজ মিরবাদান। নবীজি বলছেন, কিছু মানুষের দিল থাকে এরকম উল্টানো। এই যে এটা উল্টানো, মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, এটা পুড়বে না। পুড়বে? এটা কেন পুড়বে না? উল্টা, উল্টা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে, দিল উল্টানো থাকে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। তখন আর সে কোনো ভালোও বুঝে না, কোনো মন্দও বুঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার, এরাই জানোয়ার, যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই, যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই, যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই, যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই, যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, হালাল টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই, শরীর নাফাক,
পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দ্বার ধারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টান, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো কি? जो तू मेरा तो सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, যখন আল্লাহ আমার নাই কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হজরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সৈয়দুত তাইফা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চায় মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি এমদাদুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে। কুই তুঝসে কুছ और कोई कुछ मांगता है, मैं हो तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায় কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, রব্বুল আলামিন বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে।
বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রান শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন এটা আমি বললাম শাহরু রমাদান। এই জন্য রমজান মাস, বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে? এটাই একটা সহজ হিসাব, বোঝেন কিনা কোনটা? বোঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়। 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত হয়, কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন আল্লাহ? মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজা পাইছেন না তো, এখন দেখেন এই হাইওয়ান কাহাকে বলে। এই দেখেন এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেবো, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়ব। কলিজা যার পাথর, জিন্দিগি যার পাথর হয়ে গেছে, তাদের দ্বারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা কত। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইত হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছাইরা দই না মানুষ।
এটা আমার সিদ্ধান্ত জিন্দিগি। যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে। হ্যাঁ, হিসাব আমার। যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম, খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি না? তো আমি কি আমার ভোটা, আমি ভোটার টোয়াইনি। আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই। তো আর আমার সমস্যা কি? আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা বলা। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠানামা দূর, ওই হল। আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা। খালাস, কই যাইতেছে জায়গা, ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দিগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন, আরাম হবে যেদিন জান্নাত হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন? কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছর না রমজানে নাজিল হইছে, বোঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হইছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে। 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? খেয়ে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও। এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্যগণ্য কোনো মানুষ, দিল দরদি, দিন দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ, মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন নাই? অনেক মহব্বতের যেই কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুক্রিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মিলছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত।
তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারে কিতা কয়। আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কা কি রকম। আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বায়েজিদ বোস্তামির মতো লাগে না, কোনো আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোনো হারামখোরের মতো মনে হয়, কোনো বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শুনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চেনো, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না চেনো, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়া হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ আপনি কোনটা দিয়া বুঝাইবেন? আমি সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন বাংলা না, অঙ্ক নয়, এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারি বুঝায়, কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনে? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুম। আল্লাহ যেন বলে এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন আমি না 1 মাসেই তোমারে মুত্তাকি বানাই দেব, লাআল্লাকুম তাত্তাকুন। 1 মাসে মুত্তাকি। যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্যে, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন,
আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বুঝো নাই? আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে। ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কপালতে খাক, যেটা মনে করে এটা করবে। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। নওজোয়ান ভাই সবাই এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। উলামায়ে কেরামের সবগুলো বয়ান নসিহত শুনতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আমি দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময় এই আয়াতগুলোর আলোকে দু চারটা কথা হবে। মেরে ভাইও, আল্লাহ তাআলা চান আমার কাছে শুধু দুটো জিনিস, আর আমি আল্লাহ তাআলার কাছে চাই দুটো জিনিস। আমি আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস চাই। আপনারা কি চান জানি না, আপনারাও বলেন আমরাও দুইটা চাই। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস চাই। কয়টা জিনিস চাই? একটা হলো আমার দুনিয়াটা সুন্দর হয়, আরেকটা হলো আমার আখিরাতটা সুন্দর। কি হয়? কয়টা চাই বলেন? কি কি? আমার দুনিয়াতে একটা সুন্দর দুনিয়া হয়, আর একটা সুন্দর আখিরাত হয়। সুবহানাল্লাহ বলে। এর বাইরে কারো কোনো চাওয়া আছে? এর বাইরে কারো কোনো চাওয়া আছে? আর কারো কোনো চাওয়া নেই। চাই আমি আলেম হই, চাই জাহেল হই, আমরা সকলেই চাই আমার দুনিয়াটা সুন্দর হয়। চাই না? চাই না? আমার সন্তানদের জিন্দেগি সুন্দর হয়, সাথে সাথে আমি এটাও চাই আমার আখিরাত সুন্দর হয়। আমার চাওয়া হলো দুইটা। তা আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার দুনিয়া সুন্দর করতে চাও, আখিরাত সুন্দর করতে চাও, তুমি দুটো কাজ করবা। তুমি ঈমান আনবা, তুমি নেক আমল করবা। তুমি ঈমান বানাবা, তুমি নেক আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফর্মুলাটা বলেন, আমি কয়টা করব? কি কি? এবার সহজ ভাষায় বলেন, ঈমান আমল। আবার বলেন, আর আল্লাহ তাআলা বানাবেন আমার দুনিয়া, আমার আখিরাত। আমার দুনিয়া বানাবার জিম্মাদারি আমার না, আমার হলো ঈমান বানাবার জিম্মাদারি, আমার হলো আমল বানাবার জিম্মাদারি। আর আমার দুনিয়া বানিয়ে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা। আমার দুনিয়া বানাবার জিম্মাদার কে? আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, এটা আল্লাহর ওয়াদা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই এশিয়ান হও আর ইউরোপিয়ান হও, তুমি যদি দুটো কাজ করো, এক নম্বরে ঈমান বানাবা, দুই নম্বরে আমল বানাবা, বাস। চাই তুমি পুরুষ, চাই তুমি মহিলা, চাই শিক্ষিত, চাই অশিক্ষিত, তুমি ঈমানটা ঠিক করবা, আমলটা ঠিক করবা, আমি তোমার দুনিয়া ঠিক করে দিব, আমি তোমার আখিরাত ঠিক করে দেব। আচ্ছা, এর চেয়ে সহজ ফর্মুলা আর কি হইতে পারে? কি? একদম সহজ। এজন্য ঈমান বানাও, ঈমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দ ভকার ভাত, এটা ভাত না ভাতের শব্দ?
পকার পা দন্তান্ন রসিকের নিম, এটা পানি না পানির শব্দ? তাহলে একটা হলো ভাতের শব্দ, একটা হলো পানির শব্দ, আরেকটা হলো ভাত, আরেকটা হলো পানি। তো ঠিক এটা হলো ইমানের শব্দ, ইমান আরেকটা, এটা হলো ইমানের শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? তো ভকার ভাত, আপনার ভিতরে কলিজায় খুব ভাত আছে, লেকিন দোকানে যায় ভাত 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 বললেন না, তো ভাত আর জুটবে না। বুঝেন না এই কথা? তাহলে বোঝা গেছে শব্দ লাগবে না, লাগবে না? শব্দ লাগবে। শব্দটা যেমন ধরেন, শব্দটা হলো গাছ, আর ইমানটা হলো শিকড়। সুবহানাল্লাহ বলেন। ইমান হলো কি? শিকড়। আর এই কালেমা শব্দটা হলো কি? গাছ। ইমানটা হলো কি? শিকড়। বলেন ইমান হলো কি? ভিতরে যেটা ওটার নাম হলো ইমান, বাহিরে যেটা এটার নাম হলো আমাল। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ ভাষায়, ভিতরেরটার নাম ইমান, বাইরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভিতরেরটা কি? ইমান, বাহিরেরটা কি? ইসলাম। ভিতরেরটা কি? ইমান, বাইরেরটা কি? ইসলাম। তাহলে ইমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ইমান হলো কি? শিকড়, ইসলাম হলো কি? গাছ। আর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ওই গাছের শাখা। ওই গাছের কি? শাখা। 24 ঘন্টার জিকির ও আজকার, এটা হলো ওই গাছের ফল। ওই গাছের কি? ফল। দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত, ওই গাছের ফলাফল। ওই গাছের কি? ফলাফল। তাহলে গাছের শিকড় লাগে, গাছের মূল গাছ লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল হয়, গাছের ফলাফল হয়। কয়টা হয় বলেন? 5টা। কয়টা হয়? লেবু গাছ, গাছের নিচে কি আছে? মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো, আমি কালেমায়ে তৈয়্যিবাকে একটা গাছের সাথে তুলনা দিচ্ছি। কালেমায়ে তৈয়্যিবাকে কিসের সাথে তুলনা দিচ্ছি? গাছের সাথে তুলনা দিচ্ছি। গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈয়্যিবারও 5টা জিনিস আছে। গাছের যেমন শিকড় আছে, কালেমায়ে তৈয়্যিবারও শিকড় আছে। গাছের যেমন মূল গাছ আছে, কালেমায়ে তৈয়্যিবারও মূল গাছ আছে। গাছের যেমন শাখা প্রশাখা আছে, কালেমায়ে তৈয়্যিবারও শাখা প্রশাখা আছে। গাছের যেমন ফল আছে, কালেমায়ে তৈয়্যিবারও ফল আছে। গাছের যেমন ফলাফল আছে, কালেমায়ে তৈয়্যিবারও ফলাফল আছে। কি? এবার গাছটা কত বড়? গাছের শিকড় আসলুহা থাবিত, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে। অফরউহা ফিস সামা, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি হয়? যদি শিকড় হয় তলদেশে, শাখা হয় আসমান পর্যন্ত, এই গাছটা কত বড় হবে? আল্লাহু আকবার। গাছ যদি এত বড় হয় তো শাখা প্রশাখা কত বড় হবে? শাখা প্রশাখা যদি এত বড় হয় তো ফল কত বড় হবে? আর ফল যদি বড় হয় তো রস কত বেশি হবে? সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমায়ে তৈয়্যিবার শিকড় কোনটা? কালেমায়ে তৈয়্যিবার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তৈয়্যিবার শিকড়। বলেন ইলম এবং মারিফাত কি? ইখলাস হলো কালেমায়ে তৈয়্যিবার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত 70টা হলো কালেমায়ে তৈয়্যিবার শাখা প্রশাখা। আর কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, এগুলো সব হলো কালেমায়ে তৈয়্যিবার ফল। এবার কালেমায়ে তৈয়্যিবার ফলাফল, দুনিয়াতে হায়াত তৈয়্যিবা, আখিরাতে জান্নাত। তাহলে শিকড় ছাড়া গাছ কেমন? শিকড় ছাড়া গাছ কেমন? ইলম ছাড়া ইসলাম কেমন? শিকড় ছাড়া গাছ যেমন। ইলম ছাড়া ইসলাম কেমন? শিকড় ছাড়া গাছ যেমন। শিকড় ছাড়া গাছ কেমন? মরা।
শিকড় ছাড়া গাছ কেমন, ইলম ছাড়া ইসলামের গাছটা কেমন। আল্লাহ, বুঝতে পারছি? শিকড় ছাড়া গাছে যেমন ফল দেয় না, এরকম ইলম ছাড়া ইসলামের গাছে নামাজ রোজা হজ যাকাত হয় না। তাহলে ইমান তো আছে বলে, কিন্তু নামাজ কেন পড়ে না? আসলে ইমানের শিকড় নাই। ইমানের কি নাই বলেন? ইমানের কি নাই? শিকড় নাই। ইমানের কি নাই? হানিফ হুজুর আমার কাছে আসে, আপনি আমার কাছে আসেন, আপনি এখানে আসেন, হুজুর এখানে আসেন। আচ্ছা, মনে হয় ইউসুফ এখানে আসেন, থাকবেন না চলে যাবেন? এখানে এখানে সোজা হুজুর, এখানে হুজুর এখানে আসেন, আপনি এখানে আসেন। বেলাত ভাই জাগাত বল, বেলাত ভাই এখানে আসেন। হুজুর গেছে, হুজুর খাইতে গেছে। বলেন ইলম ছাড়া ইসলামের গাছটা কেমন? শিকড় ছাড়া গাছ যেমন, বলেন শিকড় ছাড়া গাছ যেমন, ইলম ছাড়া ইসলাম তেমন। শিকড় ছাড়া গাছ কেমন? মরা। ইলম ছাড়া ইসলাম কেমন? এখন আমাদের দেশে ইসলাম মরা না জিন্দা? কেন মরা? শিকড় নাই, মানে কোনটা নাই? ইলম নাই। শিকড় নাই মানে কোনটা নাই? আল্লাহ, কি হয়? হ্যাঁ বলেন ইলম ছাড়া ইসলাম কেমন? মরা। মরা গাছ, শাখা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শাখা নাই। আমার নামেই বলতে মন চায়, এ দেশের কিছু মানুষ আছে যাদের পেছনে ঘুরে, কোনো বছর হজের সফরে তাদেরকে হজে দেখি না, উমরা তাদেরকে দেখি না, মদিনায় খুব খুঁজি দেখি আসেনি, আশিক রাসূলগুলো আসেনি দেখি, একটাও নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, ওই আমগো মতো গরিব যাদেরকে দুশ্মনে রাসূল বলেন, আমরাই মদিনায় ঘুরি। বাস্তব না বাস্তব? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। পৃথিবীতে একটা গাছ বলেন যেটা জন্ম থেকে মৃত্যু প্রতিদিন ফল দেয়, প্রতি মাসে ফল দেয়, প্রতি দিনে ফল দেয়, প্রতি ঘন্টায় ফল দেয়, প্রতি মিনিটে ফল দেয়, প্রতি সেকেন্ডে ফল দেয়। ওটা হলো ইসলামের গাছ। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, যেটা প্রতিটা সেকেন্ডে ফল দেয়। প্রতিটা সেকেন্ডে কি দেয়? এটা শুধু ফল বের হয়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো হলো তুতি উকুলাহা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার সামনে আমি কোরআন শরীফটা কেমনে পড়তাম? হ্যাঁ, আর হুজুর তো হাফেজের বাপ। কি তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এই গাছটা তার রবের নির্দেশে 24 ঘন্টায় ফল দেয়। কত ঘন্টায় ফল দেয়? 24 ঘন্টায় ফল দেয়। 24 ঘন্টায় ফল দেয়। কি আশ্চর্য না? তুতি মানে দেয়, উকুলাহা মানে ফল, কুল্লা হিনিন প্রতিটা মুহূর্তে, বিইذনি রাব্বিহা তার রবের নির্দেশে। তাহলে ইসলামের গাছ ফল দেয় কখন? 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজের নামে ফল দেয়। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা 5 বার নামাজের নামে কি দেয়? ইসলামের গাছে প্রথম ফল 24 ঘন্টা 5 বার নামাজ। সুবহানাল্লাহ বলেন। বছরে 30 দিন রোজা, এটা হলো ইসলামের গাছের ফল। ইসলামের গাছের ফল বলেন, ইসলামের গাছের কি? তাহলে ফল নাই কার? শিকড় নাই যার, মূল কাণ্ড নাই যার, ফল নাই তার, শাখা নাই যার, ফল নাই তার। আম গাছের শাখা নাই, আম কোথায় ধরবে?
লেবু গাছের শাখা নাই তো লেবু কোথায় ধরবে? ঢাল ঢাল, হ্যাঁ, আর ডালা নাই, ডালা কি নাই বলেন? ডালা নাই তো ধরবে কোথায়? এবার মূল কাণ্ড নাই তো ডালা বাইর হবে কোথায়? এবার শিকড়ে নাই তো হবে কি? যা দেখতেছেন সব হইল কি, এই যা বকাবকি করতেছে, নিজেদেরকে আশিকে রাসূল বলতেছে, সব হইল মানুষের নামে, মানুষের ছায়া ছায়া। এটা গাছ নয়, এটা ইসলামের গাছ নয়, এটা ইসলামের ছায়া। এবার ছায়াও নয়, ছবি ছবি। বলেন ছায়ার লাগে আসল লাগে? বলেন ছবির লেগে আর আসল লাগে না। এখানে দাঁড়িয়েছেন, পেছনে ছায়া পড়ছে, আসলও আছে ছায়াও আছে, লেকিন দেয়ালের ছবি এটা। বাচ্চা কয় কিচ্ছু নেই, কি বলেন? এই জন্য 1 নাম্বার ইলম লাগবে, 1 নাম্বার ইলম লাগবে, 2 নাম্বার ঈমান লাগবে, 3 নাম্বার আমল লাগবে, 4 নাম্বার তাকওয়া লাগবে। বলেন ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে। এই 4টা যদি হয়ে যায় তুমি হয়ে গেলে মুসলিম, তুমি হয়ে গেলে মুমিন, তুমি হয়ে গেলে মুসলিম। তোমার হবে জীবনে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা হইলে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। কয়টা থাকতে হবে? কি কি? ইলম। এবার বলেন ওষুধের ফ্যাক্টরি ছাড়া যেমন ওষুধ হয় না, জুতার ফ্যাক্টরি ছাড়া যেমন জুতা হয় না, কাপড়ের ফ্যাক্টরি ছাড়া যেমন কাপড় হয় না, মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া তাকওয়া হয় না। তাহলে এবার বলেন মাদ্রাসা ছাড়া কি কি হয়, কি কি হয় না? সুবহানাল্লাহ বলবেন না। বলেন ফ্যাক্টরি ছাড়া কাপড় হয় না। আবার আরো আগ থেকে বলি, খেত ছাড়া তুলা হয় না, তুলা ছাড়া সুতা হয় না, সুতা ছাড়া কাপড় হয় না, কাপড় ছাড়া জামা হয় না, জামা ছাড়া নামাজ হয় না। তাহলে খেত ছাড়া নামাজ হয় না, তুলা ছাড়া নামাজ হয় না। বুঝেন নাই কথা? তুলা ছাড়া নামাজ হয় না মানে হ্যাঁ, তাহলে বোঝা গেছে কাপড়ের ফ্যাক্টরি ছাড়া নামাজ হয় না। কাপড়ের ফ্যাক্টরি ছাড়া যেমন জামা কল্পনা অসম্ভব, মোবাইলের ফ্যাক্টরি ছাড়া যেমন মোবাইল অসম্ভব, টিস্যুর ফ্যাক্টরি ছাড়া যেমন টিস্যু অসম্ভব, পানির ফ্যাক্টরি ছাড়া যেমন পানি অসম্ভব, মাদ্রাসা ছাড়া ইলম অসম্ভব, ইলম ছাড়া ঈমান নাই, ইলম ছাড়া আমল নাই, ইলম ছাড়া তাকওয়া নাই, ইলম ছাড়া দুনিয়া নাই, ইলম ছাড়া আখিরাত নাই। কি ভাই বলেন? মাদ্রাসার বন্ধুরা এগিয়ে চলো, এগিয়ে চলো। নেগেটিভ না বলি, পজিটিভ বলো। মাদ্রাসার কোনো শত্রু নাই তো। মাদ্রাসার আবার শত্রু হয় কেমনে? নিজের রুহের আবার শত্রু হয় কেমনে? বুঝুন নাই কথা। মাদ্রাসা তো এই সমাজের রুহ, মাদ্রাসা এই সমাজের কি? তো রুহের আবার শত্রু হয় কেমনে? কি? সে ইউর চিলড্রেন ইয়েস, আপনার শিশুকে ইয়েস বলুন, নট বলবেন না। হ্যাঁ, লাউলা তাশাহুদ লামা ক্বালা লা, যদি তাশাহুদের লা ইলাহা না থাকতো আল্লাহর নবী জীবনে লা বলতেন না। এই জন্য জাতিসংঘের স্লোগান হলো সে ইউর চিলড্রেন ইয়েস। হ্যাঁ বলো, সব শুরুতে কি বলো? বলেন মাদ্রাসার বন্ধুরা, মাশাআল্লাহ, এক হও, নেক হও। দারুস সুন্নাহর প্রতিবেশীরা, কি হয়? তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া। একটা গাড়ির জন্য লাইট লাগে, গাড়ির জন্য ইঞ্জিন লাগে, গাড়ির জন্য বডি লাগে, গাড়ির জন্য ব্রেক লাগে। ইলম হলো লাইট, ঈমান হলো ইঞ্জিন, আমল হলো বডি, আর তাকওয়া হলো ব্রেক।
তাকওয়া কি? যে ব্রেক ছাড়া গাড়ি বাড়ি যাবে না, গড়ও যাবে। আর বডি ছাড়া, আর ইঞ্জিন ছাড়া, এবার লাইট ছাড়া। তাহলে লাইট লাগবে না লাগবে না? বলেন মাদ্রাসা হলো লাইট, মাদ্রাসা হলো ইঞ্জিন, মাদ্রাসা হলো বডি, মাদ্রাসা হলো ব্রেক। সব একসাথে এখানে ঠিক করে দেয়। সুবহানাল্লাহ বলেন। গ্যারেজে লাইট মিস্ত্রি আছে আলাদা, কারেন্টের বিদ্যুৎ মিস্ত্রি আলাদা, বডি মিস্ত্রি আলাদা, ইঞ্জিন মিস্ত্রি আলাদা, চাক্কা মিস্ত্রি আলাদা। আর চারোটা না হলে গ্যারেজ হয় না, চারোটা না হলে কি হয় না, চারোটা না হলে গাড়ি হয় না। আর আমরা এখানে না একটা ফ্যাক্টরি খুলছি, যেখানে এলমের ফ্যাক্টরি, ইমানের ফ্যাক্টরি, আমলের ফ্যাক্টরি, তাকওয়ার ফ্যাক্টরি। এখানে আমাদের ওস্তাদা আমাদেরকে কটা শিখায়? 1 নম্বরে ইঞ্জিন ঠিক করে দেয়, ইঞ্জিন বাঁধি দেয়। 2 নম্বরে বডি ঠিক করে দেয়, 3 নম্বরে লাইট লাগাই দেয়, 4 নম্বরে ব্রেক ঠিক করে দেয়। এবার যান কি? এবার সোজা দুনিয়াতে হায়াতে তৈবা লইয়া আখরাতে জান্নাতে চলে যান। কি হয়? এবার কি গ্রামবাসী বুঝছেন মাদ্রাসা কি? বাবা বুঝছেন নি? বাবা সব গ্রামবাসী বলেন মাদ্রাসা কি বুঝছেন তো? মাদ্রাসা 1 নম্বরে হলো কি? ইলম, 2 নম্বরে কি? ইমান, 3 নম্বরে কি? আমল, 4 নম্বরে কি? তাকওয়া। এই 4টার ফ্যাক্টরি কি? একটা হলো ফ্যাক্টরি, আরেকটা হলো গোডাউন, আরেকটা হলো শোরুম, আরেকটা হলো হকার। সুবহানাল্লাহ। আর কিছু হলো ক্রেতা। আচ্ছা শুধু ক্রেতা নাই, আর সব আছে, চলবো? শুধু হকার আছে আর কেউ নাই, চলবে? তাইলে এবার তো ফ্যাক্টরি বলেন। মসজিদ হলো গোডাউন, আমরা বক্তারা হইলাম হোলসেলার। সুবহানাল্লাহ। আমরা বক্তারা কি? হোলসেলার। আর আমাদের তবলিগি সাথীরা হলো খুচরা বিক্রেতা, আর আপনারা সবাই মিলে ক্রেতা। একটা আছে একটা নাই, হবে না? হবে? ফ্যাক্টরিটা বন্ধ তো গোডাউন কয়দিন চলবো? এই ফ্যাক্টরি কি? মাদ্রাসা। ফ্যাক্টরি কি? মসজিদ কি? গোডাউন। খতিব সাহেব কি? হোলসেলার। খতিব সাহেব কি? হোলসেলার। আর আমরা ছোটোখাটো বক্তারা আমরা হইলাম হকার। হকারে আওয়াজ বেশি দেয়, মাল কম। এটা হলো মালওয়ালা, আওয়াজ কম মাল বেশি। হানিফ সাহেব আওয়াজ কম মাল বেশি। সুবহানাল্লাহ। কম। আমরা হলাম কি? হকার। হকার মাল কম আওয়াজ বেশি। হকারে কি পরিমাণ চিল্লায়! বাস্তব না বাস্তব? আপনারা কি? ক্রেতা। আমাদের দেখবেন কিছু সাথী আছে তবলিগ করে, এরা হলো হকার, এরা হলো মাশাআল্লাহ বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে। সুবহানাল্লাহ করবেন না? আমাদের তবলিগি বন্ধুরা কি করে বলেন? বাহ বলেন, বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বলেন না? বাড়ি বাড়ি গিয়ে কি করে? আমাদের তবলিগের সাথীরা কি করে? বাড়ি বাড়ি গিয়ে কিসের ফেরি করে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার করবো তো ইনশাআল্লাহ? দিনে 100 বার, রাতে 100 বার করবেন তো? কেমনে পড়বেন? ধীরে ধীরে না আস্তে আস্তে না তাড়াতাড়ি? আগে কেমনে পড়তেন? আগে পড়তাম তাড়াতাড়ি, এখন থেকে পড়বো কি? 3টা অঙ্গ ব্যবহার হবে জিকিরের মধ্যে। যার 4র্থ নম্বর ব্যবহার হবে বুঝবেন এটা 1 নম্বর জিকির না, এটা 2 নম্বর জিকির। জিকির হবে 3টা অঙ্গ ব্যবহার হবে। কয়টা অঙ্গ বলেন? 1 নম্বর দিল, 2 নম্বর জবান, 3 নম্বর কান। দিল, জবান, কান বলেন।
জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে? তিনটা। কি কি মনে থাকবে? তাহলে কোমরে কোমর নাচবে না, জিকিরের মধ্যে কোমরের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে হাতের কোনো কাজ নাই, জিকিরের মধ্যে চুলের কোনো কাজ নাই, এটা কোনো কাজ নাই। জিকিরে ঘাড়ের কোনো কাজ নাই, বলেন জিকিরের ঘাড়ের কোনো কি নাই, বলেন কাজ নাই। জিকিরে কয় অঙ্গ কাজ করবে? কি কি? কার কান? আমার কান না আপনার কান? যে জিকির করবে তার কান। কার জবান? আমি তো দুইবার দেখাইতে গিয়েও ঘাড় ব্যথা হয়ে গেছে। কি আর যদি বাবরি থাকে তো কি অবস্থা? চলে না চলে না, বলে না। জিকিরে কয় অঙ্গ ব্যবহার হবে বাবা? তিনটা অঙ্গ। 1 নাম্বার দিল, 2 নাম্বার, 3 নাম্বার দিল থেকে বের হয়ে জবান দিয়ে বের হয়ে নিজের কানে পড়বে। কার কানে? এবার চোখ বন্ধ করেন সবাই, চোখ বন্ধ, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের কাম হলো তিনটা। দিলের কাজ হলো কয়টা? তিনটা। 1 নম্বরে কি বলেছো এটা বুঝো, 2 নম্বরে কার জন্য বলেছো এটা ভাবতে থাকো, 3 নম্বরে কেন বলেছো, কি কেন কার জন্য, বলেন কি কির উত্তর কি? কির উত্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলের 1 নম্বর কাজ কি ভুলে গেছি? কি? এই কথাটাকে বুঝা। 2 নম্বর কাজ, তুমি কার জন্য করছো? তো উত্তর হবে আমি আল্লাহর জন্য করছি। 3 নম্বর কাজ, আল্লাহ জিজ্ঞেস করবে কেন করছো? তো আমি বলবো আল্লাহ 3 কারণে বলছি, আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। বলেন আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে। বাহ, এই 3 বুনিয়াদে যদি একবার কালেমায়ে তয়্যিবা হয়, কি বলেছি বুঝি, কার জন্য বলেছি এটাও ইস্তেহজার করি, কেন বলেছি এটাও বুঝতে থাকি, যে আল্লাহ আপনার ভালোবাসায়, বলেন আপনার ভালোবাসায়। 2 নম্বর জান্নাতের আশায়, 3 নম্বর জাহান্নামের ভয়। 3টা কাজ, একটা হলো ভালোবাসা, আশা, ভয়। ছেলে কিন্তু বাবাকে ভালোবাসে, 2 নম্বর বাবার কাছে কিন্তু আশা করে, 3 নম্বর বাবারে আবার ভয়ও পায়। বাস্তব না বাস্তব? 1 নম্বর বাবাকে কি করে? ভালোবাসে। 2 নম্বর কি করে? বাবার কাছে কি করে? আশা করে। 3 নম্বর কি করে? বাবাকে আবার কি পায়? বাবাকে আবার ভয়ও পায়। ঠিক তেমনিভাবে আমার জিকির, আমার নামাজ, আমার রোজা, আমার পড়ানো, আমার ওয়াজ যেন হয় ভালোবাসায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে।
বলেন কি বলছি বলেন? ভালোবাসায়, আশায়, ভয়ে। বলেন প্রত্যেক দিন ওয়াজ করতে যাওয়ার আগে ভাবতে থাকবেন কেন যাচ্ছি? আল্লাহ, আল্লাহ আপনার ভালোবাসা। 2 নাম্বার আল্লাহ আপনার জান্নাতের আশা। 3 নাম্বার আল্লাহ আপনার জাহান্নামের ভয়। জাহান্নামের ভয় মানুষকে কোনো গুনার কাছেও যেতে দেয় না। জান্নাতের আগ্রহ, জান্নাতের আশা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না। আর আল্লাহ তাআলার ভালোবাসা ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। তিনটা খাসিয়ত আছে। তিনটার কি আছে বলেন? খাসিয়ত আছে। ভয়ের খাসিয়ত কি? কুত্তাকে ভয় পায়, কুত্তার কাছে যায় না, কুত্তা থেকে দূরে সরে। কি ভাই? শ্বশুরবাড়ি বিবিকে ভালোবাসে, এবার শ্বশুরবাড়ি যায় না, দূরে থাকে। তো কি বুঝলেন? ভয়ে গুনাহ থেকে দূরে রাখে, ভালোবাসা ইবাদত করায়। আরে আশা ইবাদত করায়। বলেন আশা কি করায়? আর ভালোবাসা ইবাদতে মজা পয়দা করে। ভালোবাসা কি করে? শ্যামার মধ্যে চিনি আর দুধ বেশি দিলে মজা বেশি না? মজা কি হয়? নামাজের মধ্যে যদি ভালোবাসা দিয়ে দেন তো মজা হয়। জিকিরে ভালোবাসা দিলে মজা হয়, আর ভালোবাসা না দিলে আওয়াজ হয়। ভালোবাসা না দিলে কি হয়? আওয়াজ হয়। আর ভালোবাসা দিলে মজা হয়। ভালোবাসা দিলে মজা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রতিদিন 100 বার পড়বো তো? পড়বেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ধীরে ধীরে পড়বেন না, তাড়াতাড়ি পড়বেন। 2 নাম্বার। 3 নাম্বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এভাবে করবো তো? হ্যাঁ। আপনি কি মনে করেন কোন মুসলমান, একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে এই 3 সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, যেমন ইনি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়ে, যেমন মনে করেন আরেকজন পড়ে না। আল্লাহ তাআলা বলেন, এরে শুনো, এরা দুজন কি জীবনে কখনো সমান? এই ওই আয়াত وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون أفمن وعدناه متاعا حسن أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه
মাতাআল হায়াতিদ দুনিয়া। একজনকে আমি দুনিয়া দিয়েছি, আরেকজনকে জামাতে নামাজের তৌফিক দিয়েছি। রব বলেন এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলেন না। একজনকে আমি দুনিয়ায় 360টা বাড়ি দিয়েছি, আরেকজনকে দুনিয়াতে কোরআনে কারীম পড়ার তৌফিক দিয়েছি। রব বলেন এরা কি জীবনে কখনো সমান? আশ্চর্য না? একজনের প্রতিদিন 6 তাসবিহ আদায় করেন, আরেকজনে করে না। এরা কি জীবনে কখনো সমান? এরা জীবনে কখনো সমান না। একজনে জামাতের সাথে নামাজ পড়ে, আরেকজনে জামাতে নামাজ পড়ে না। এরা কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখলা কি জীবনে কখনো সমান? কি আলো আর অন্ধারি কি জীবনে কখনো সমান? হাই আর মাইয়েত কি জীবনে কখনো সমান? আহইয়ার আমওয়াত কি জীবনে কখনো সমান? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। মুমিন আর কাফের কি জীবনে কখনো সমান? হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা না ইলম ওয়ালা, যারা না ইলম ওয়ালা না, এরা কি জীবনে কখনো সমান? আজীব না? হ্যাঁ, আশ্চর্য না? এরা কি জীবনে কখনো সমান? ওটা পড়েন, ওয়ালা যুলুমাতু ওয়ালাল হারুর। কুল, হ্যাঁ কুল কি আছে না? হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। চোখওয়ালা আর অন্ধ কি সমান? যার জিহ্বাটা জিকিরে নড়ে আর যার জিহ্বাটা জিকিরে নড়ে না, এরা কি কখনো সমান? যারা ফেসবুকে হায়াত দেয় আর যারা তাসবিতে হায়াত দেয়, এরা কি কখনো সমান? যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে আর যারা করে না, এরা কি কখনো সমান? এরা কি কখনো সমান? যে নামাজের পরে তাসবিহ হাতগুলো পড়ে আর যে পড়ে না, এরা কি কখনো সমান? এরা কি কখনো সমান? আল্লাহ তাআলা বলেন আফামান ওয়া'adnaহু আফামান ওয়া'adনাহু ওয়া'দান হাসানা فهو لاقيه أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه। আমি যে একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দিব, এই ওয়াদাটা আমি যাকে দিয়েছি আর যাকে একটা বাড়ি দিয়েছি, এরা কি দুজন জীবনে কখনো সমান? আবার এবার বলেন ফাহুয়া লাকি। এটা কিন্তু জুমলায় মুতারাজা। আশ্চর্য কথা। ফাহুয়া লাকি, আর আমি যেটা ওয়াদা করেছি এই ওয়াদার তৌফিক যাকে দিয়েছি, ফাহুয়া লাকি। তুমি না এটা অবশ্যই পাবাই পাবা, তুমি এটা অবশ্যই পাবা। তুমি একবার সুবহানাল্লাহ বলতে দেরি, তোমার সুবহানাল্লাহ এখনো শেষ হয় নাই, তোমার সুবহানাল্লাহ এখনো শেষ হয় নাই। আমার আরো সেভাবে আওয়াজ তোলে কি? যদি কানে শুনতেন কলিজা ফেটে মরে যেতেন, দ্বিতীয়বার করার তৌফিক পাইতেন না। এই জন্য রব এটার উপরে পর্দা দিয়ে দিয়েছে। এটা আমাদের কি শুনতে দেয় না? এটা আমাদের কি এটা সঙ্গে সঙ্গে আওয়াজ তোলে। রব জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার বলে কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। এবার রাসূল বলেন তোমাদের মধ্যে যে চায় প্রতিদিন যেন তার নাম রবের কাছে আলোচনা হয়, সেজন্য এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। সুবহানাল্লাহ। কি ভাই, এবার রব্বে কারীম ওই তাসবিহটাকে এভাবে সামনে তুলে ধরেন, এভাবে সামনে তুলে ধরেন, তাসবিহটাকে এভাবে সামনে নেন। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আমার তাসবিহ, আমার তাহলিল, আমার তাহমিদ, আমার তাকবীর, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার ওয়াজ এভাবে সামনে নেন। একবার মুখের দিকে তাকান, একবার কলিজার দিকে তাকান, মুখের দিকে তাকান, কলিজার দিকে তাকান। মুখের দিকে তাকিয়ে দেখেন শুদ্ধ কিনা, কলিজার দিকে তাকিয়ে দেখেন সুন্দর কিনা। কি ভাই, মুখের দিকে তাকিয়ে দেখেন শুদ্ধ কিনা, কলেজের দিকে তাকিয়ে দেখেন সুন্দর কিনা। এই দুটো মিলিয়ে এবার রব্বুল আলামিন এটার সামনে নাম্বার বসান। নাম্বার যেমন লিখে দেন ওকে 100টা গাছ, 1000 হুর, এভাবে লিখে দেন। এই নাম্বার পর্দাটা একসাথে রব্বে কারীম এবার ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সুপারভাইজারের হাতে তুলে দেন। এবার সুপারভাইজারের কাছে এটা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা এখানে জড়ো হয়ে যায়। জড়ো হয়ে এবার জিজ্ঞেস করে আমার কোনো ডিউটি আছে? গাছের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কোনো ডিউটি আছে?
ফুলের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কিছু আছে, হুরের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কিছু আছে, মাছের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কিছু আছে। তো এই সুপারভাইজার বলেন ধরো, এটা হলো গাছের, এটা হলো মাছের, এটা হলো হুরের, এটা হলো ফুলের, এটা হলো জামার, এটা হলো জওয়ানির। এবার যার জন্য যে ডিউটি বরাদ্দ এটা সঙ্গে সঙ্গে ওখানে করে ফেলেন। এটাকে আল্লাহ তাআলা বলেন ফানুরিকুম আয়াতিহি ফায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি এগুলো তোমাকে দেখাবো, তুমি দেখে দেখে আবার চিনবা। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি গাফেল না, এতগুলো কাজ করতে কোনো ভুল করে ফেলবো আমি এমন না। আমি বললাম রব্বুল আলামিন এতগুলো কাজ করতে আপনার কতক্ষণ লাগবে? রব্বুল বললেন ওয়া কানাল্লাহু সারিআল হিসাব, তুমি বলতে দেরি করবা, আমি এতগুলো কাজ করতে দেরি করি না। এবার মজার বিষয় হলো আমার প্রতিটা আমল ওয়াইলাই ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমার প্রতিটা আমল যখন উপরে চলে যায় রব্বে কারীম দুভাগে ভাগ করে দেন, এটার কিছু অংশ দুনিয়াতে পাঠিয়ে দেন, কিছু অংশ জান্নাতে রেখে দেন, কিছু অংশ আখিরাতের জন্য রেখে দেন, কিছু অংশ দুনিয়াতে পাঠিয়ে দেন। যে অংশ দুনিয়াতে পাঠিয়ে দেন এটার নাম হয়ে যায় হায়াতে তাইয়্যিবা, এটার নাম হয়ে যায় কি? আর যেটা রেখে দেন ওটা হয়ে যায়, ওটা কিছু অংশ কবরে, কিছু অংশ হাসরে, কিছু অংশ মিজানে, কিছু অংশ ফুলসরাতে, আর বাকিটা জান্নাতে। এখন এগুলো কবে করবেন? শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়েই থাকবেন না, নিজে কিছু করবেন। নিজে করার নাম নাই, খালি কে সুন্নি কে ওয়াহাবি। এই কিসের সুন্নি কিসের ওয়াহাবি? সব মুসলমান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন এই গ্রামে আর কোনো সুন্নি নাই, কোনো ওয়াহাবি নাই। বলেন, বলেন না সুন্নি নাই, ওয়াহাবি নাই, সব কি কালিমাওয়ালা, সব কালিমাওয়ালা, সব কালিমাওয়ালা, সব মদিনাওয়ালা, সব কাবাওয়ালা, সব কেবলাওয়ালা, সব কোরআনওয়ালা। কি দুশ্মনে না আমাদেরকে ভাগ করছে? দুশ্মন আমাদেরকে কি করছে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব কালিমাওয়ালা, বলেন সব কালিমাওয়ালা। আমার সুন্নি বন্ধুরা বলবেন হুজুর এটা বলবেন না, বলবেন আমার মুসলমান বন্ধুরা, আমার ওয়াহাবি বন্ধুরা বলবেন হুজুর এটা বলবেন না, আমার মুসলমান বন্ধুরা। বুঝাতে পারছি? আমরা এক না দুই? আমাদেরকে ভাগ করছে কে? এই গ্রামের নাম কি বলেন? এই গ্রামে আর সুন্নি হবে না, ওয়াহাবি হবে না। এবার কি আগের থেকে কি হবে? কালিমাওয়ালা, বলেন কালিমাওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, পর্দাওয়ালা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির পড়ে না, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, দুরূদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, দুরূদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি হয়? হ্যাঁ, নবী ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নবী ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। মক্কা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, মদিনা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, মদিনা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি দুশ্মন আমাদেরকে টুকরো করছে, শয়তান আমাদেরকে টুকরো করছে। যে আয়েশা বলে এরা ওয়াহাবি ওরা সুন্নি, বলবেন তুই বেটা শয়তান। মনে থাকবে আমরা কিওয়ালা? কালিমাওয়ালা। সবাই বলেন আমরা কিওয়ালা? আমরা কালিমাওয়ালা, আমরা নামাজওয়ালা। আমাদের সবার আল্লাহ কয়জন? আমাদের মক্কা কেবলা কয়টা? আমাদের মদিনা কয়টা? আমাদের সবার কোরআন শরীফ কয়টা? সব দেখ। এই গ্রামে আবার ওয়াহাবি আছে করতো কি? এই গ্রামে কোনো ওয়াহাবি নাই। বলেন এই গ্রামে কোনো ওয়াহাবি নেই? বলেন ওয়াহাবি নাই। ওয়াহাবি কোনো শব্দ ন, এটা দুশ্মন বানাইছে। সুন্নি কোনো শব্দ ন, এটা দুশ্মন বানাইছে। বলেন সুন্নি কোনো কি না? বলেন
শব্দ না, এটা কে বানাইছে? দুশ্মনে বানাইছে। আলহামদুলিল্লাহ, দুশ্মনের মুখোশ আজকে উন্মোচিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক হয় না? ইনশাআল্লাহ। এবার তিনটা শব্দ ঠিক করব। নামাজ, জিকির, তিলাওয়াত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কয়টা? কি কি? নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কয়টা? কি কি? মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? নামাজের ফ্যাক্টরি। মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? জিকিরের ফ্যাক্টরি। মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? তেলাওয়াতের ফ্যাক্টরি। তাহলে বোঝা গেছে এটাকে মহাব্বত করা ছাড়া ঈমান নাই, মহাব্বত করা ছাড়া আমল নাই, মহাব্বত করা ছাড়া তাকওয়া নাই। ফ্যাক্টরি ছাড়া যেমন কিছু নাই, মাদ্রাসা ছাড়া কিছু নাই। কি ভাই? মাদ্রাসা ছাড়া কি কিছু নাই? মাদ্রাসা ছাড়া কি কিছু নাই? বড়ই গাছ নাই তো বাজারে বড়ই আসবে কোত্থেকে? কলা বাগান নাই তো বাজারে কলা আসবে কোত্থেকে? মাদ্রাসা নাই তো কোরআন নাই তো ইমাম সাহেব আসবে কোত্থেকে? কি রে বাবা বলেন না, বুঝায় বলেন না। হ্যাঁ, যদি কেউ এসে বলে এটা ওয়াহাবিদের আস্তানা, বলবেন ভুল বলছেন আপনি, এটা কোরআনের মার্কাজ। মনে থাকবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি কিন্তু আলিয়া মাদ্রাসার হুজুর, তো কেউ এসে বলবে এটা কিন্তু সুন্নিদের মার্কা আস্তানা। আপনি বলেন কে বলছে এটা সুন্নিদের আস্তানা? এটা হলো কোরআনের মার্কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এটা কি সুন্নিদের আস্তানা, ওয়াহাবিদের আস্তানা? এটা কি? এটা কোরআনের মার্কাজ। এখান থেকে নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ হবে, তেলাওয়াত হবে, জিকির হবে। এখান থেকে ইলম হবে, ঈমান হবে, আমল হবে, তাকওয়া হবে। এখান থেকে দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, আশিক রাসূল হবে। এখানে থেকে মদিনাওয়ালা হবে। এখান থেকে কি হবে? এখান থেকে হবে মদিনাওয়ালা। এখান থেকে দুরুদওয়ালা। একটু দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পড়বেন তো? পড়বেন তো? মধুর সুরে টেনে টেনে পড়েন। রাতের গভীর রাতে উঠে পড়েন। মজা লাগা পড়েন, মজা লাগা পড়েন, মজা লাগা পড়েন। একবার দুরূদ শরীফ পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা রহমত দিয়ে দিবে। আবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা গুণ নেকি দিয়ে দিবে। আবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে দাম বুলন্দ করে দিবে। তবে শুদ্ধ পড়বেন না অশুদ্ধ? আবার বলেন শুদ্ধ না অশুদ্ধ? যেটা পড়ছি শুদ্ধ না, এটা দুরূদ শরীফ না? আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়বো তো? হ্যাঁ হ্যাঁ, যদি ভুল পড়েন তাহলে তো হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভুল 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 হলে নম্বর দিবে না, শুদ্ধ হলে নম্বর দিবে। আমি কি বুঝাইতে পারছি? ভুল পড়বেন না, শুদ্ধ পড়বেন। আরো সহজ আছে, আরো সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে
হাশরেতে নবীজির পাশে থাকিবে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে হাশরেতে নবীজির পাশে থাকিবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে কাওয়ালি পারি না হ্যাঁ সঠিক কাওয়ালি জায়েজ না না জায়েজ আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করছে মুশতাকুন নবী কয় তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা আকিমিস সালাতা লিযিকরি নামাজ হবে জিকিরওয়ালা ওয়ালা যিকরুল্লাহি আকবার জিকির হবে নামাজওয়ালা সুবহানাল্লাহ বলেন না বলেন নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা জিকির আছে নামাজ নাই জিকির আছে নামাজ নাই ইঞ্জিন আছে গাড়ি নাই বুঝুন না জিকির আছে নামাজ নাই বলেন জিকির আছে নামাজ নাই বডি আছে ইঞ্জিন নেই বডি আছে ইঞ্জিন নেই জিকির আছে ইঞ্জিন নাই তাহলে নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা এজন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির জিকির করে নামাজ পড়ে না বুঝবেন এটা সাফ শয়তান বুঝাইতে পারছি তাহলে নামাজ হবে কি ওয়ালা জিকিরওয়ালা জিকির হবে কি ওয়ালা সুবহানাল্লাহ জীবন হবে ঈমানওয়ালা জীবন হবে নামাজওয়ালা জীবন হবে জিকিরওয়ালা জীবন হবে পর্দাওয়ালা দুনিয়া হবে হায়াত তয়্যিবা আখিরাত হবে জান্নাত পড়ব তো আল্লাহ তৌফিক দান করুন আবার আসবো ইনশাআল্লাহ আনবেন তো আবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই মাসে হলো কত তারিখ 26 তারিখ পাল্লা আসবেন কোন ইনশাআল্লাহ কোন হ্যাঁ নিয়ত করেন না নিয়ত করতে অসুবিধা আছে কোন ইনশাআল্লাহ কোন একটা গাড়ি নেবেন আসবেন ইনশাআল্লাহ কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা মানে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন গাড়িতে আমাদের অনেকগুলো কিতাব আছে যে পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন আজকে না পারলে পরে সংগ্রহ করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন মাজার প্রতিবেশীরা যারা আপনারা ছাত্র লজিং রাখছেন এর অর্থ কি এর অর্থ কি এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় কোরআনের অংশ বসায় দিলেন কি ভাই আল্লাহু আকবার দোয়া আর কোনো কথা আছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দয়া করে কেউ মোবাইলে হাতে ধরা মোবাইল ভিডিও বা রেকর্ড করা যাবে না ভাইয়া, এটা নিষেধ করলাম। পরস্পর কেউ কথা বলল না, বাপ বুট বাদামও খাইও না এটার ভিতরে। বাহিরে যার যা মন চায় করো, আমার কোনো আপত্তি নেই। প্যান্ডেলের সীমানার বাইরে তোমার যেটা মন চায় তুমি উঠে গিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চোখের সামনে কথাবার্তাও বলা যাবে না, খামখেয়ালি করা যাবে না। কারো পছন্দ না হলে তুমি উঠে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি অনুরোধ করছি ছেলেরা, ভাইয়া, যদি মনোযোগ থাকে, আন্তরিকতা থাকে, তাইলে এমনি তাকাইয়া শোনো। মোবাইলে ছবি ভিডিও রেকর্ড কিচ্ছুর দরকার নেই। এমনি বরকত হবে ভাই, এমনি শোনা দরকার। মাঝখান দিয়ে একটু সময়ের জন্য দুষ্টামি করলে, রসিকতা করলে, এতে মনোযোগ থাকে না। আমারও আন্তরিকতা নষ্ট হয়, নিজেরও কোনো পরিবর্তন হয় না। একটি কথা পূর্ণ বুঝবার জন্য ধারাবাহিক মনোযোগ জরুরি, ধারাবাহিক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই ছেলে, তোমরা কি বুঝছো মিয়া? না দাঁড়ায় আছো কেন? আল্লাহ তাআলা বলেন, আপনি বারবার উপদেশ দিতে থাকেন। যাক্কির শব্দের অর্থ হলো বারবার, অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই, যতবারই বলবেন ততবারই ঈমানদারদের উপকার হবে। এই একবার, দুইবার, 10 বার, 50 বার শুনতে শুনতে, বলতে বলতে একসময় বিবেক জাগবে, অনুভূতি আসবে, ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে, আমার প্রতি বারবার নারাজ হইতেছে, আমার তো আসলে বদলানো দরকার। তো একটা সময় তখন পরিবর্তন নসিব হয়। এই জন্য এটা খুব জরুরি, এই বারংবার প্রেসার দেওয়া, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা। আম্বিয়ায়ে কেরাম, নবীগণ মানুষদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর এক টানা হযরত নূহ আলাইহিস সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, এক জায়গাতে। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু খুলনা, এমন না, একই অঞ্চলের মানুষকে। মনে করেন একটা নির্ধারিত সীমারেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি 950 বছর বলে গেছে। হতাশ হন নাই, বলেই গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন, তখন সবাই প্রত্যাখ্যান করছে, কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা, কেউই ঈমান আনে নাই, বরং সবাই নিজেদের বাচ্চা ছেলেপেলেদেরকে লেলায়ে দিছে, পাথর মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিছে। কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিক এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা, সাপোর্ট হয়েছে। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জিবরাইল ফেরেশতা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে পাহাড়ের ফেরেশতাকে বলে তায়েফবাসীকে 2 পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দেয়।
কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, ইন্নামা বুইসতু রাহমাতান। বলছেন জিবরাইল, আমি অভিশাপ দিতে আসি নাই, আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই, ধ্বংস করতে আসি নাই, আমি এসেছি রহমত হয়ে। রহমত হয়ে আমি যদি আমার উম্মত ধ্বংস করে দেই কথায় কথায়, তাইলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? কাজেই তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল অপেক্ষা করো, আজ তারা ঈমান আনে নাই, ও চিরেই একদিন তাদের বংশধর, তাদের খানদানের কেউ হয়তো ঈমান আনবে। এই জন্য এই বারবার শুনলে, বারবার বললে, বারবার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে। একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে, একই জায়গায় ফোঁটা পড়ে, তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায়, কিছুটা ছিদ্র হয়ে যায়, ডাইব্বা যায়। এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, যেই শুনে তারই বরকত হয়। শুক্রবারে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক 52 সপ্তাহ, 1 বছরে, তো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। এরপরে এরকম ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামের নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো, একটা সময় দেখবা তোমার জিন্দেগিও সুন্দর হবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন পশ্চিম ফাতেহাবাদ পূর্ব চান্দারপার বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে ফতেহাবাদ কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের এই 10তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা এখানে বসো, যারা ভিতরে আছো বসো, সবাই বসো বাবা। ওই যে সরাও এখান থেকে, ওই আপনি বসে।